জয় মাতারা জগের বামদেব। বৃশ্চিককে পারে না এমন কোনো রাশি যে তাকে হারাতে পারবে? বৃশ্চিক পারে না এমন কোনো কর্মকর্তা দেখাতে পারবেন? বৃশ্চিক সর্বকিছু পারে। বৃশ্চিক অর্থবসায়, বৃশ্চিক ডেভেলপমেন্ট, বৃশ্চিক সাইকো, বৃশ্চিক সায়েন্টিস্ট, বৃশ্চিক অ্যাস্ট্রোলজি, বৃশ্চিক ভালো সাইকোলজি, বৃশ্চিক জীবনকে কীভাবে পরিচালনা করতে হয় নিজস্ব খেটে কারোর দয়ায় না থেকে পারে বৃশ্চিক। বৃশ্চিক পারে লেপের মধ্যে শুতে, বিচুলির মধ্যেও শুতে। বৃশ্চিক সর্ব কাজকে কী করে হাসিল করতে হয় পারে বৃশ্চিক। জীবনে কষ্ট করে কী করে বড় হতে হয়, জীবনে নিজে খেটে কী করে ডেভেলপমেন্ট করতে হয়, নিজের জায়গা কীভাবে তৈরি করতে হয় পারে বৃশ্চিক। বৃশ্চিক একমাত্র রাশি বা লগ্ন এই জীবনকে অতিবাহিত করতে, জীবনকে স্ট্রাগল করে নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু তৈরি করবার জায়গা। কারোর এক পয়সা ছাড়বো না, কারোর এক পয়সা মারতেও দেব না। এই বৃশ্চিকের ক্যারেক্টার জানতে গেলে প্রচুর মানুষকে তালগোলে পেকিয়ে ফেলতে হবে। বৃশ্চিকে যেমন রাগ থাকে বিছের মতো, তেমনি তার জ্ঞানও থাকে বিছের মতো, সুপ্ত জ্ঞান। এর ভেতরে জ্ঞানের অধ্যাবসে এতটাই থাকে সে জীবনকে অতিবাহিত করতে পারে প্রচুরভাবে। কারণ যেহেতু পঞ্চমের দ্বিতীয় পদে বৃহস্পতি, এর জ্ঞান থাকে প্রচুর জ্ঞান। এর জ্ঞানের মহিমা পাওয়া মুশকিল। এই জীবনকে প্রচুরভাবে ডেভেলপমেন্ট করতে পারে। এ পারে একটা নারীকে নিয়ে তাকে সম্মান দেবার, সে পারে একটা ছোট্ট ব্যবসাকে সেটাকে কোটিপতির ব্যবসায় নিয়ে যাওয়ার, বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করতে বৃশ্চিক পারে। একটা সামান্য ওষুধের দোকানে বিক্রি করতে করতে সে লোকটা যে ওষুধের ফ্যাক্টরি খুলে যে পারে বৃশ্চিক করতে। একটা লোক পার্টিতে ঝান্ডা নিয়ে দৌড়তে দৌড়তে সে পারে প্রধানমন্ত্রী হতে বৃশ্চিক। বৃশ্চিক পারে ছোট্ট থেকে বিন্দু থেকে শুরু করে তাকে সিন্ধু তৈরি করতে, তিলকে তাল করতে পারে বৃশ্চিক। ভালো যদি এদের সায়েন্টিস্ট হতে হয়, যারা ওষুধ তৈরি করে, ভালো বিজ্ঞান হচ্ছে বৃশ্চিক। এদের যেমন জ্ঞানের অধ্যাবসায় তেমনি ইনকামের ইচ্ছা এবং প্রচেষ্টা। অন্যায়কে ছেড়ে কথা বলবো না, তুমি যেই হও, নেতা হও আর মন্ত্রী হও, স্পষ্ট কথা বলতে আমার কষ্ট নেই। এমন কথা বলবো না পুরো চিমটের মতো গায়ে লাগবে, কিন্তু সত্য কথা বলবো। অপ্রসত্য কথা বৃশ্চিক বলে ফেলে বলে এতে শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে যায়। এরা জীবনকে, এদের কিন্তু মন থাকে খুব ভালো। চন্দ্র নিজস্ব মানছে, এদের চোখের প্রবলেম হয়, ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, মানসিক মাঝে মধ্যে খুব বিষণ্ণতায় ভোগে, হতাশ হয়ে ভোগে। কিন্তু এরা কিন্তু মাঝে সাইকো পেশেন্টও হয়ে যায়। প্রেমে পড়ে চোট পেয়ে সাইকো পেশেন্ট কিন্তু সে কিন্তু হয়ে যায়। এই বৃশ্চিক এমন একটা রাশি যার জ্ঞানের আধার পড়া মুশকিল, কোথায় গেছে শেষ করবে। দেখলেন আপনি দেখবেন ডিঙি নিয়ে সে লোকটা বেরোলো, ডিঙি নিয়ে জাহাজ নিয়ে সে ফিরবে, সে হচ্ছে বৃশ্চিক। যাই হোক, বৃশ্চিকের অনেক কথা বললাম। বৃশ্চিকের বিবাহ জীবনে খুব সুখের, বৃশ্চিকের বিবাহ জীবনে সুখের, কারণ তার ওয়াইফ দেখতে খুব সুন্দর হয়। দ্বিবিবাহ হওয়ার সম্ভাবনা থাকে, দুটো বিবাহ করবার জায়গা থাকে বৃশ্চিক লগ্নের। কারণ এরা হচ্ছে প্রেমের পূজারী, এরা প্রেমকে খুব প্রেম করতে ভালোবাসে। এরা সন্তান এবং নিজস্ব মেধার জায়গা থেকে খুব ভালো জায়গা পায়। যা ডিসেম্বর মাস কেমন যাবে বৃশ্চিক নিয়ে বলা হয়নি, তাই বিষয়টি পর্যালোচনা করতে এলাম। এই বৃশ্চিকের ডিসেম্বর মাস কিন্তু খুব একটা যে বেটারমেন্ট যাবে তা বলবো না, কিন্তু যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য এখন যে আর্থিক পরিকাঠামো ডিস্টার্বেন্স করছে সেটি কিন্তু থাকবে না। ঠিক আমরা ডিসেম্বরের লাস্ট উইকের দিকে আমরা ডেভেলপমেন্ট তৈরি করবে, অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করবে। কিন্তু বর্তমান যেহেতু আপনার রয়েছে পঞ্চমে রাহু, মনের শান্তি যেন পাচ্ছেন না। রাহু দৃষ্টি করছে রাশির উপরে, মানসিক শান্তির অভাব। কি করব ভেবে পাচ্ছেন না। মাঝে মাঝে মনে হচ্ছে এই কাজটা করলে সাকসেস পাবো, কিন্তু হচ্ছে না। কোনো কি কারো জ্যোতিষী পরামর্শ নেব মনে হচ্ছে, আর ভাবছি না আর্থিক পরিকাঠামো খারাপ রয়েছে, দেবো টাকা দিয়ে আবার দেখাবো মনে হচ্ছে। মনটা ঠিক মতো সায় দিচ্ছে না। মাঝে মাঝে হতাশও লাগছে, যেটা শনি দৃষ্টি, মাঝে মাঝে হতাশও মনে হচ্ছে। এবার বৃশ্চিকে দেখা গেল যে নক্ষত্র বেশি যদি বলে এখানে পর্যালোচনা বেড়ে যাবে, টাইম লাগবে, আপনার ভিডিও দেখতে চাইবেন না। এই বৃশ্চিক এখন বর্তমানের ক্ষেত্রে যদি বলি, বৃশ্চিকের ক্ষেত্রে নবমে
নেই, অষ্টমে রয়েছে মঙ্গল, লগ্নপতি অষ্টমে। শরীর কিন্তু খুব বেটার যাচ্ছে না, চলাফেরা সাবধান অবলম্বন প্রচুরভাবে করতে হয় বর্তমান। সাবধান অবলম্বন করে চলাফেরা করতে পারলে কিছুটা ডেভেলপমেন্ট দেবে আপনাকে। কেন, মানে হঠাৎ হুট করে অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে, রক্তপাত হওয়ার জায়গাটা দেখাচ্ছে আপনাকে, যেহেতু রাহুর দৃষ্টি আপনার লগ্নপতির উপরে এবং অষ্টমভাবে। ফাটকা ইনকাম ফট করে চলে আসবে, ফাটকা ইনকাম ফট করে আসবে। যেই এই মঙ্গলটা যখনই সিংহের ঘরে আসবে, জানুয়ারি মাসে, এখন নয়, তখন কিন্তু আরও ডেভেলপমেন্ট তৈরি করবে। বর্তমান কিছু কিছু সময় একটু হয়ে ডিস্টার্বেন্স রয়েছে আপনার ক্ষেত্রে, মানসিক ডিস্টার্বেন্স বেশি চলছে। বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাকে হয়তো পঞ্চমপতি হিসেবে আপনাকে অর্থ টুকটুক করে দিয়ে দেবে, যেটা প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন, কিন্তু মানসিক একটা হতাশগ্রস্ত থেকেই যাচ্ছে। এবার যদি কর্ম নিয়ে যদি এই মাসে 11তে রয়েছে কেতু, বর্তমানে 11তে কেতু থাকার জন্য, বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাকে যা যা কর্ম আসবে খুব গুপ্তভাবে কর্ম আসবে। কাউকে যদি কোনো কর্ম আপনি পান বা কোনো মাল বিক্রি করছেন বা কোনো কর্মের মধ্যে রয়েছেন, কাউকে বলবেন না, না বলে করুন, কাজটা সাকসেস হয়। বলে ফেললে কাজ সাকসেস হবে, কাজ কিন্তু কেটে যাবে আপনার, এটা সিওরিটি একদম। যেই বলে ফেলবেন তখনই কিন্তু আপনার কর্ম কিন্তু কেটে যাবে। কর্ম সেই কর্ম কিন্তু থাকবে, যাকে হোক বলবেন, আপনার ওয়াইফকে বললেন সেও কেটে যাবে, আপনি যদি ওয়াইফ আর হাজব্যান্ডকে বললেন কাজ কেটে যাবে, কাজ কিন্তু হবে না। তাই গোপনতা রাখতে হবে, বৃশ্চিককে গোপনতার জায়গায় রাখতে হবে। গোপনতার জায়গায় না রাখলে বৃশ্চিক কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না। বৃশ্চিক হচ্ছে, আগেও বললাম। এবার দেখুন আপনার এই বৃশ্চিকের ডিসেম্বর মাসের কানেকশান, এবার যদি আজ হয়ে গেলে বলবেন 4 তারিখ হয়ে গেলে আজ পর ভিডিও ছাড়ছেন, উপায় নেই, টাইমিং নেই ভাই, লেট হচ্ছে ছাড়তে, আমার প্রচুর কাজ থাকে, প্রচুর চেম্বার করতে হয়, ক্লায়েন্ট থাকে প্রচুর। এবারে হচ্ছে আমি আপনার নবমপতি, যেহেতু এখানে আপনার চন্দ্র সে রয়েছে নিজস্থ রয়েছে রাশিতে, এবং আপনার অষ্টমপতি বুধ সে রয়েছে কিন্তু আমার লগ্নে এখন, কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য একটু মায়াময় জীবন রয়েছে। আর্থিক পরিকাঠামো মাঝে মধ্যে একটু ডিস্টার্বেন্স করবে আপনাকে এখন। বিবাহ জীবন খুব একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ যোগ রয়েছে, রাহু শনি কানেকশান করেছে, বিবাহ যোগ রয়েছে, বিবাহ আপনার হয়ে যাবে। ফাটকা কিছু ইনকাম হতে পারে, কারণ নবম ভাবে রয়েছে কিন্তু মঙ্গল, লগ্নপতি হয়ে নবমে। আপনাকে কেউ না একটা হেল্প করে দিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে যাবে, বা আপনাকে ডেভেলপমেন্ট করে বেরিয়ে যাবে, কেউ না কেউ সাপোর্টেড আপনাকে করবে। এবার যদি বলেন যে আমি কি ব্যবসা করলে শুভ হবে বর্তমান, আমি বলবো আপনি যদি ব্যবসা যদি করতে হয়, এখন কোনো খাবারের ব্যবসা করুন বা কোনো মেডিসিনের ব্যবসা করুন, যেটা রোগ প্রতিরোধ তৈরি করে মানুষকে, বা কোনো লোহার লক্ষ্যের ব্যবসা তৈরি করতে পারেন, অটোমোবাইলের ব্যবসা করতে পারেন, লটারির ব্যবসা করতে পারেন, মিষ্টিদ্রব্যের ব্যবসা করতে পারেন, তার থেকে স্বর্ণকারের ব্যবসা করতে পারেন, এগুলো করতে পারলে ভালো হয়। এবার সোনার উপর ব্যবসা করলেও করতে পারেন, আর এক্ষেত্রে ভালো দেবে। ঘুরে ঘুরে কর্ম করতে আপনি চাইছেন না, মাঝে মধ্যে খুব কুঁড়ে ভাব লাগছে এখন, না খুব কুঁড়ে ভাব লাগছে, ঠিক এনার্জি পাচ্ছে না, এগুলোর ইচ্ছে থাকছে না মনে হচ্ছে এগুলো কিন্তু বর্তমানে, কিন্তু সেগুলো কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আবার আস্তে আস্তে লাস্ট উইকে কেটে যাবে। যেই রবি কেটে চলে গিয়ে দ্বিতীয় চলে যাবে, যখনই কার্তিকের অজ্ঞান পৌষ মাস চলে যাবে, যেহেতু আজ অজ্ঞানের মাসে মনে হয় আজ 18-19 তারিখ হয়ে গেল, ডিসেম্বর মাস থাকবে, যেই চলে যাবে রবি দ্বিতীয় চলে যাবে পৌষ মাসের দিকে, কার্তিক অজ্ঞান পৌষ মাসের দিকে, তখনই কিন্তু লাস্ট উইকে অর্থটা প্রচুর দেবে। কারণ সেই টাইমে কিন্তু দৃষ্টি করবে না কোনো গ্রহ, একা থাকবে রবি, দশমপতি হয়ে থাকবে একা, বুধকে সঙ্গে নিয়ে যাবে, তবে তার মানে 11th মালিকও কিন্তু দেবে। তার মানে এখানে আমরা একাদশপতি দশমপতি একত্রিত হয়ে গেল, দিতেই হবে, তখন কিন্তু অর্থটা কিন্তু ফরফর করে অর্থ আসবে, যে কোনো অর্থ আসবে, করের মাধ্যমে হোক, আপনার ফাটকায় হোক, লটারি হোক, শ্বশুর বাড়ি থেকে অর্থ লাভ করতে পারবেন। অলৌকিক ব্যাপার ঘটবে, যেটা আপনি ধারণা করতে পারছেন না। হট করে ডেভেলপমেন্ট, হট করে ইনকাম, হট করে ভ্রমণ যোগ রয়েছে এখন বর্তমান, ডিসেম্বর মাসে ভ্রমণ যোগ রয়েছে। কোনো ভালো কোনো জায়গায় মানে ভালো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, সেখানে সম্মান বৃদ্ধি পাবেন। তাই বলবো চন্দ্রকে একটু পাওয়ারফুল করার চেষ্টা করতে হবে, কারণ শনি ঢাইয়া করে চলছে এখন অবধি। মার্চ মাসে সে শনি ঢাইয়া কাটে, মার্চ এপ্রিল দিয়ে কাটবে ঢাইয়া, এখন ঢাইয়া চলছে এখনো। লগ্নের উপর রাহুর দৃষ্টি থাকছে, আবার লগ্নপতির উপরে, লগ্নপতির উপরে শনির দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে। যখনই ট্রানজিট গ্রহগুলো করবে তখনই কিন্তু আমরা ডেভেলপমেন্টটা করবে, সব এপ্রিল মাসের দিকে, মানে নতুন বছরে বৈশাখ মাসের থেকে আমরা ডেভেলপমেন্টটা তৈরি হবে আরও বেটারভাবে। অষ্টম বৃহস্পতি চলে যাবে, পঞ্চমপতি হয়ে দ্বিতীয় পতি দৃষ্টি করবে, দ্বিতীয়
শনি চলে যাবে পঞ্চমে, তৃতীয় চতুর্থ পতি হয়ে, রাহু চলে আসবে চতুর্থে। গৃহ থেকে বাইরে থেকে বেরোতে পারে, ডেভেলপমেন্ট দেবে, গৃহ থেকে বেরিয়ে পড়তে হবে, বাইরে থেকে বাড়িতে থাকলে হবে না। ঝুট ঝামেলা আসতে পারে, কেস কামানি কিছু হতে পারে ওই টাইমটাই, তোমার সাবধান থাকতে হবে, দেখতে হবে সেগুলো জন্মচার বিচার করে দেখতে হবে কী সময় দিচ্ছে, দশান্তর দেখতে হবে। আরও বিষয় জানতে হবে, যোগাযোগ করতে হবে বৃশ্চিকের ক্যারেক্টার নিয়ে, আরও বৃশ্চিক কী দেবে, জন্মচার বিচার করবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।